আজকে পয়লা মাঘ, এখন চলেছি গঙ্গা স্নানে। এটা কি আখিন চান চান না মকর চান? কি চান গো? আখিন চানই হবে, মকর চান কালকে হয়ে গেছে। যাবো বিবির চড়ায়, ওখানে স্নান টান সেরে পুজো টুজো দিয়ে বাড়ি ফিরবো। হালকা একটা আলো ফুটে গেছে, আমরা চলে এসেছি বিবির চড়ায়। আর আমরা এ পাশটায় যে বিবির চড়ায় স্নান করি, একটু যানজট কম থাকে, যার জন্য এইখানটায় আমরা একটু শান্তি মতো করি। আর উল্টো দিকে হচ্ছে উলুবেড়িয়া, ওই ঘাটটায় একটু লোক বেশি থাকে। তবে আজকে দেখলাম যে কোনো জায়গায় বেশি ভিড় নেই, একটু কম কমই ভিড়। অনেকেরা কালকে মানে মকর সংক্রান্তিতে স্নানটা করে নিয়েছে। আর আমরা তো দুটো স্নান সাগরে করেছি, তাই এই বাকি তিনটে এই স্নানটা এখানে এসেই করেছি। আস্তে আস্তে আমি এখন স্নানের দিকে ঘাটে চলে গেলাম। আর এখানে প্রচুর কাদা, নামতে খুব অসুবিধা হয়, কিন্তু কিছু করার নেই। এইটা একটু লোক কম থাকে আর জলটা খুব সুন্দর থাকে। ভাটা হওয়ার কারণে উল্টো দিকের যে উলুবেড়িয়ার যে জলটা বায়, পুরো খালের জল, কালো জল বেরোয়। তাই এই দিকটা এলে পুরো গঙ্গার জল, সাদা পরিষ্কার জল। এই জলটা স্নান করতে কিন্তু খুব ভালো লাগে। আর এখানে এত সুন্দর একটা গান চলছে না ঠাকুরের, খুব ভালো লাগছিল। চারিদিকটা নিস্তব্ধ, আর এই ভোরের হাওয়া এত ভালো লাগছিল। আস্তে আস্তে স্নান সেরে আমি যখন উপর দিকে উঠি, তখন দেখছি যে আস্তে আস্তে অনেক লোকই মোটামুটি এসে গেছে স্নান করার জন্য। এই স্নানটা আমি ভাবলাম যে করেই নিই, কারণ তিনটে স্নান করলে খুবই ভালো হয়। আমি যেহেতু দুটো করে এসেছি, এটা 3 নম্বর স্নান। আর এখানে স্নানটা সেরে আমি একটু তুলসী গাছ আর শিবের মাথা, কালীর মাথা একটু ফুল দিয়ে পুজোটা করে নিয়েছিলাম। এখানে আলাদা করে কোনো ব্রাহ্মণ রাখা হয়নি, যে যার মতো একটু ধূপবাতি জ্বেলে দেয়। আমিও একটু ধূপবাতি বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম, সেটাই একটু দিয়ে পুজো করে নিলাম। ভালোই লাগলো এখানটা এসে একটু পুজো টুজো করে নিজের মতো বাড়ির দিকে আমি যখন আসি, তখন দেখছি যে অনেক লোক হু হু করে যাচ্ছে। আর এই জায়গাটায় প্রত্যেকবারের মতো ওরা কমিটি থেকে একটা কাপড় ছাড়ার ঘর, চা খাওয়ার জন্য ব্যবস্থা রেখেছে। খুবই ভালো লাগলো এদের আয়োজনটা। ঠান্ডায় ঠান্ডায় স্নানটা হয়ে গেল। 3টে স্নানই আমাদের হলো। দুটো সাগর করেছি, গঙ্গা সাগরে। আর আজকে আমাদের আর একদিন থাকলে ভালো হতো। এখানে হয়ে গেল, যা হয়েছে হয়েছে, যা হয় ভালোর জন্যই হয়।